এমনিভাবে সালামের হক আদায় করা। সালামের কি হক রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, যেই ব্যক্তি আরোহী ব্যক্তি গাড়িতে চলবে ওই ব্যক্তি সালাম দিবে যেই ব্যক্তি হেঁটে চলে, হেঁটে হেঁটে যাচ্ছে। ওয়াল মাশি আলাল কয়েদ, এবং যেই ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছে ওই ব্যক্তি সালাম দেবে যেই ব্যক্তি বসা আছে ওই ব্যক্তিকে সালাম দেবে। ওয়াল কলিলু আলাল কাসির, এবং কম সংখ্যক লোকেরা বেশি সংখ্যক লোকদেরকে সালাম দিবে। এটা হচ্ছে সালাম দেওয়ার নীতিমালা। এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীর, এবং ছোট ব্যক্তি বড় মানুষকে সালাম দিবে। এমনিভাবে ওয়াল মাররু আলাল কয়েদ, এবং অতিক্রমকারী ব্যক্তি যেই ব্যক্তি অতিক্রম করতেছে, গাড়িতে চড়ে যাচ্ছে বা যে কোনো কিছুতে যাচ্ছে, ওই ব্যক্তি উপবিষ্ট ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে। এটা হচ্ছে সালামের হক, সালাম দেওয়ার হক। এইগুলো মেনে চলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এমনিভাবে সালাম, অন্যকে সালাম কিভাবে পৌঁছাতে হয় এটাও আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নয়? একজনকে সালাম দিলেন, একজনকে সালাম পাঠাইলেন, সেই সালামটা কেমন দেওয়া দরকার? সালাম পৌঁছানোর যে পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, হে আল্লাহর নবী, আয়েশা সিদ্দিকাকে আমার পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর স্ত্রীকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সালাম পাঠিয়েছেন। তাহলে এর দ্বারা বোঝা যায় কারো পক্ষ থেকে কাউকে সালাম পাঠানো যায়, যায় কি যায় না? এই ক্ষেত্রে যেই ব্যক্তি সালাম পাঠাইছে সেই ব্যক্তি কিভাবে উত্তর দেবে এটাও জানা দরকার কিনা? এটা হচ্ছে আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে সালামের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। ছোটদেরকেও সালাম দিতে হবে। এমনিভাবে কি করতে হবে? ছোট ব্যক্তিদেরকেও সালাম দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? মাররা আলা সিবিয়ানিন ফাসাল্লামা আলাইহিম, যখন ছোট মানুষদের কাছ থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, তখন তিনি ছোট ব্যক্তিদেরকে, ছোট বাচ্চাদেরকে সালাম দিলেন। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়ে বললেন, ওয়াকালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফআলু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এইভাবে ছোট বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় ছোট বাচ্চাদেরকেও আমাদেরকে কি করতে হবে? সালাম দিতে হবে। বড় হয়ে গেছি এজন্য কৃপণতা করলাম বা একটু নিজে বড়ত্ব দেখিয়ে ছোটদেরকে সালাম দিলাম না, এটা উচিত না। ছোটদেরকে আমরা যদি দিন দিন কয়েকদিন সালাম দিই তাহলে ওরাও সালাম শিখিয়ে দিয়ে পরবর্তী দিন আবার আপনাকেও সালাম দেওয়া শিখে যাবে। যাবে কি যাবে না? এমনিভাবে যেই ব্যক্তি সালাম কম দেয় তাকে আপনি গুনো গুনো বেশি বেশি সালাম দেন, তাহলে দেখবেন পরবর্তীতে আপনাকে আগে আগে তাকে সে সালাম দেওয়ার চেষ্টা করবে। করবে কি করবে না? এটা আমাদের এই রকম সিস্টেম আমাদের গ্রহণ করা উচিত। এমনিভাবে যে কোনো বৈঠক ত্যাগ করার আগে সালাম দেওয়া। যেমন কোনো একটা মজলিসে বসলেন, এখন মজলিস থেকে যখন চলে গেলেন, চলে যাওয়ার সময় যারা বসে আছে তাদেরকে আপনি সালাম দিয়ে বের হয়ে গেলেন, অসুবিধা নাই। এমনিভাবে সালাম দেওয়ার ক্ষেত্রে কাউকে কষ্ট দেওয়া যাবে না। যাবে? যেমন কোনো ব্যক্তি ঘুমে আছে অথবা কোনো ব্যক্তি কথা বলতেছে, এই কথার ক্ষেত্রে অথবা ঘুমানো ব্যক্তির ক্ষেত্রে জোরে শব্দ করে সালাম দেওয়া যাবে না। যাবে? ইশারায় আস্তে আস্তে সালাম দেওয়ার চেষ্টা করতে হবে যাতে আর একজনের ক্ষতি না হয়। এমনিভাবে এতক্ষণ বললাম সালাম দেওয়ার নীতিমালা। এখন সালামের উত্তর দেওয়ার কিছু কিছু নীতিমালা আছে, আছে কি আছে না? তার মধ্যে থেকে একটা নীতিমালা হচ্ছে সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। সালামের উত্তর দেওয়া কি? কোনো ব্যক্তি যদি সালাম দেয় সালামের উত্তর অবশ্যই দিতে হবে। আজকের বর্তমান সমাজে অনেককে দেখা যায় সালামের কোনো ব্যক্তি সালাম দিতে আছে কিন্তু মুখ বুঝাইয়ে চলে যায়, সালামের উত্তর দেয় না। এরকম করা উচিত হইবে? সালাম দিবেন, সালামের উত্তরটা শব্দ করে দেওয়া ওয়াজিব। এজন্য আমাদেরকে শব্দ করে মুখ নাড়িয়ে উত্তর দেওয়ার চেষ্টা করার অবশ্যই চেষ্টা করবেন ইনশাল্লাহ। কি চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? এমনিভাবে উত্তর দেওয়ার আরেকটা নীতিমালা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদেরকে সালাম দেওয়া যাবে না। যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাবদুল ইয়াহুদা ওয়ালা নাসারা বিসসালাম, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে সালাম দিবে না। এই ক্ষেত্রে যদি বিধর্মীরা সালাম দেয় এক্ষেত্রে আমরা কি করতে পারি?
এই ক্ষেত্রে আমরা কি করব? ওয়ালাইকুম বলে চলে আসব। কি করব? ওয়ালাইকুম বলে চলে আসব। অনেক বিধর্মীরা একবার ডাইরেক্ট মুসলমানের মতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দেয় কি দেয় না? এই ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। অবশ্যই এই ক্ষেত্রে ওয়ালাইকুম বলে চলে আসতে হবে। এটা হচ্ছে ইসলামের সালামের উত্তরের নীতিমালা। এমনিভাবে ইশারা ইঙ্গিতের মাধ্যমে সালাম দেওয়া যাবে না। যাবে? কেউ কেউ হাতের আঙ্গুলের মাধ্যমেই সালাম দেয়, কেউ আবার হাতের তালুর মাধ্যমে সালাম দেয়। দেয় কি দেয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা ইহুদি খ্রিস্টানরা এইভাবে সালাম দেয়, অতএব এইভাবে ইহুদি খ্রিস্টানদের মতো সালামের উত্তর দিবে না। আজকের বর্তমান সমাজে এরকম অনেক প্রচলিত আছে। এই ক্ষেত্রে আমাদেরকে সাবধান থাকতে হবে। এমনিভাবে ইস্তিনজারত ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না। যাবে? কোনো ব্যক্তি ইস্তেঞ্জায় আছে, ওই ব্যক্তিকে আমাদের সালাম দেওয়া যাবে না। এই ক্ষেত্রে আমাদের সাবধান থাকার চেষ্টা করতে হবে। যদি কেউ ব্যক্তি ইস্তেঞ্জারত অবস্থায় সালাম দিয়েই ফেলেছে, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ওই ইস্তেঞ্জারত অবস্থায় উত্তর দেওয়া যাবে না। ইস্তেঞ্জা করার পরে পবিত্র হবেন, পবিত্র হবার পরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কি চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝে আমল করবার তৌফিক দান করুন, আমিন। আমাদেরকে বেশি বেশি সালাম প্রদান করবার তৌফিক দান করুন, আমিন। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।